মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 18 ইউনিট। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম রাতে 1:54 থেকে সচিবালয়ের অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার পর্যায়ক্রমে 18 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সরেজমিনে দেখা গেছে, পুরো সচিবালয় এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিপুল সংখ্যক সেখানে উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে সাহায্য করেছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পর উদ্ধার সহায়তা 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাভেড ভ্যান চাপা ফায়ার সার্ভিসের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ বৃহস্পতিবার রাত 1:52 আমাদের কাছে সংবাদ আসে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের 18টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান। কয়েক ঘন্টা চেষ্টার পরও নেভেনি সচিবালয়ের আগুন। 2 ঘন্টা চেষ্টাও নেভেনি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভোর 6:30 পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের শুরুতে রাত 1:54 থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে তীব্রতা বেড়ে যাওয়ার পর্যায়ক্রমে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। জানিয়েছেন, বাংলাদেশ সচিবালয়ে 2 নম্বর ভবনে আগুন লাগার পর উদ্ধার সহায়তা করেছেন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করেছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তায় পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী কাভড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পড়া হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়। পরে গণপূর্ত ভবনের সামনে নিয়ে ওই কাভড ভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিয়ে চালক থামান। পরে তাকে মোটরসাইকেল করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত কর্মীর বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি আরো বলেন, আজ রাত 1:52 আমাদের কাছে সংবাদ আসে সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান।